পীরজাদাকে নিয়ে একজন বিধায়ককে নিয়ে এমন কার্যকলাপ আজকের পর্যন্ত কেউ করেনি, এরাই করেছে। এবং আমার ভয় হচ্ছে এই যে ভাঙড়ের মানুষ এদেরকে ধরে গণধোলাই দেয় কি আমার ভয় হচ্ছে। আগামী দিনে এরা কিভাবে রাস্তায় নামবে সেই ভয়। ওদের বাবার ক্ষমতা হয়নি ওই সময় কিছু করার। নওশাদ সিদ্দিকী যখন চলে গিয়েছেন এই কুরুচিকর কার্যকলাপ করেছেন, জানারাই ওখানে দাঁড়িয়েছিলেন। আপনাদের বলে রাখি, যে কটা নেতা ওখানে দাঁড়িয়েছিলেন চালতেবেড়িয়া অঞ্চলের মানুষ সেই কটা নেতাকে বুথে হারিয়ে রেখেছেন। তাই শওকত বাবুদেরকে রাজি খুশি করার জন্য, শওকত বাবুর ক্লোজ ম্যান হয়ে থাকার জন্য তারা এই সমস্ত কাজ করেছেন। কি কাজ করেছেন? যেমন বিজেপিরা বলেন যে গরুর গোবরে মাকে থাকলে নাকি ক্যান্সারের মতন রোগ নাকি সুস্থ হয়ে যাবে, ভাইরাস মুক্ত হয়ে যাবে, করোনার মতন রোগ নাকি নির্মূল হয়ে যাবে। তাই ওই বিজেপির এজেন্ডা এনারা নিয়ে আসেন। আমরা বলতাম না আগে যে টাকার এপিটার ওপিট, ঠিক বিজেপির এজেন্ডা নিয়ে তৃণমূল এবং বিজেপি চলে। আজকের এই সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে এই অঞ্চল থেকে, তাদের মধ্য দিয়ে আমরা ধরা পেলাম। এটাকে গণতন্ত্র প্রক্রিয়ায় এবং চালতাবেড়িয়া অঞ্চলের মানুষ এই কার্যকলাপটা করার জন্য আমাদের হয়তো ঘটা করে ভোট প্রচার করতে হতো। এই কার্যকলাপ করার জন্য বাংলার চালতাবেড়িয়া অঞ্চলের মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা তারা রেডি হয়ে আছে। এদেরকে গণতন্ত্র প্রক্রিয়ায় এমনভাবে সাজা দেবে এবং এমন জায়গায় নিয়ে যাবে এই বিধানসভার পরে এরা আর মুখ দেখাতে পারবে না। একজন পীরজাদাকে নিয়ে একজন বিধায়ককে নিয়ে এমন কার্যকলাপ আজকের পর্যন্ত কেউ করেনি, এরাই করেছে। এবং আমার ভয় হচ্ছে এই যে ভাঙড়ের মানুষ এদেরকে ধরে গণধোলাই দেয় কি আমার ভয় হচ্ছে। আগামী দিনে এরা কিভাবে রাস্তায় নামবে সেই ভয় করছে। কিন্তু ভাঙড়ের মানুষকে বলবো আপনারা সজাগ থাকবেন এবং সম্প্রীতি বজায় রেখে গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে বিনাশ করার জন্য এরা যে কালচার তৈরি করে রাখতে চাইছে এবং এরা যে নিজেদের রাজ ক্ষমতাকে ব্যবহার করে তারা বল ক্ষমতা প্রয়োগ করে ভাঙড়ের মানুষের যে অধিকার কেড়ে নিচ্ছেন, গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে আমরা এদেরকে গণতন্ত্রভাবে এবং রাজনৈতিকভাবে জব্দ করে দেখিয়ে দেব। শওকত মোল্লা এলাকায় মিটিং মিছিল করলে আইএসএফের পক্ষ থেকে আতর জল দেওয়া হয় মাঠ পবিত্র করার জন্য। সেইখানে তৃণমূলের নেতাকর্মীরা গোবর জলটা কেন চলাবেন? আতর দিতে পারতেন, গোলাপ পানি দিতে পারতেন। দেখেন, আমি একটা কথা বলি, মিথ্যাকে দিয়ে হয়তো মিথ্যা ঢাকা যায়, কিন্তু গন্ধকে দিয়ে গন্ধ ঢাকা যায় না। তৃণমূল কংগ্রেস একটা বড় গন্ধ দল হয়ে গেছে। এর কাছে এরা জানে যে গন্ধই এদের কাছে পবিত্র। গোবর জল আর এই গোলাপ জলের মধ্যে অনেক পার্থক্য, সেটা এই তৃণমূলের হারমাত্রা বোঝে না। তাই এনাদের জানা দরকার ছিল যে গন্ধকে দিয়ে কোনোদিন গন্ধ ঢাকা যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এরা গন্ধকে ভালোবাসে, এরা অন্ধকার থেকে ভালোবাসে, এরা অসামাজিক কর্মটাকে ভালোবাসে। কেন ভালোবাসে? যদি সত্য বা যদি গণতন্ত্র ফিরে আসে এদের লুটে খাওয়ার জায়গা থাকবে না। যদি অন্ধকার না থাকে, দিনের আলোয় মানুষ বুঝে যাবে যে এরা হচ্ছে সাধারণ মানুষের অধিকারের টাকা হরণ করে নিচ্ছে। তাই এরা এই কার্যকলাপ করছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বসময় আমরা মনে করি কোনো অপবিত্র জায়গাকে শুদ্ধ করার জন্য গোলাপ জল বা আতর বা গন্ধ, শরীরের গন্ধকে দূর করার জন্য আমরা অনেক সময় আতর মেখে থাকি বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেন্ট ইউজ করে। সেটা এই তৃণমূলের মতন হারমাত দলরা এরা বুঝবে না। তাই এরা গোবর জলকে ব্যবহার করেছে বলে আমরা মনে করছি। হ্যাঁ, বিনা ওয়াকাবে নিয়ে নেবেন। ওদের বাপের সম্পত্তি ওরা মনে করছেন ওদের বাপের পৈতৃক সম্পত্তি। ভাঙড়ের মানুষ তৃণমূলকে হাতে করে তুলে দেবে ভাঙড়টাকে। গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই হবে, আর সেই লড়াইয়ে তারা কোথায় থাকবে বা কিভাবে নেতৃত্ব দেবে সময় কথা হবে। এখন আমরা কিছু বলছি না, এখন চুপ করে আছি। আমরা দেখছি যে কারা কিভাবে কোন জায়গায় গিয়ে কাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করছে। কেননা আমরা
গণতন্ত্রের ওপর বিশ্বাসী, দলতন্ত্রের ওপর বিশ্বাসী না। তারা দলতন্ত্রের ওপর বিশ্বাসী, দল বলে দিল যে ভাঙড় আমরা নিয়ে নিচ্ছি, আর তারা সেটাই বিশ্বাস করে মানুষের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসে। আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী, জনগণ, এবং যে গণতন্ত্র আমরা বলি সেই জনগণ আমাদের যদি ভোট দেয় আমরা থাকব, আর আমাদের যদি ভোট না দেয় আমরা হেরে যাব। আমরা ওদের মতন ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য দিই নে। কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথা বলে রাখি, 2021 সালে যে ভোটটা নওশাদ সিদ্দিকী পেয়েছিল, 2026 সালে আপনারা দেখবেন অনেক 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 মার্জিন নিয়ে নওশাদ সিদ্দিকী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী পুনরায় ভাঙড় বিধানসভার বিধায়ক হয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার অভ্যন্তর